আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হারাম টাকা দিয়ে হজ করলে হজ কবুল হবে কিনা? আজ বহু লোক আছে সুদ খায়, ঘুষ খায় বা অন্যান্য পন্থায় হারাম টাকা উপার্জন করে হজ করতে যায়। এক্ষেত্রে তাদের মনে রাখা উচিত যে হারাম টাকা দিয়ে হজ করলে আল্লাহ পাক সেই হজ কবুল করবেন না। এ ব্যাপারে পবিত্র হাদিস শরীফের মধ্যে কি বর্ণিত হয়েছে আপনাদের শোনাই। ফাতাওয়া রাজাবিয়া 10তম খণ্ডের পেজ নাম্বার 716 মধ্যে হুজুর আলা হযরত একটি হাদিস নকল করেছেন। হুজুর আলা হযরত বলেন, সুদ ইত্যাদি হারাম সম্পদ হজে ব্যয় করা হলো হারাম এবং সেই হজ গ্রহণযোগ্য হবে না, যদিও বা ফরজ জিম্মা থেকে নেমে যাবে। হাদিসে বর্ণিত হয়েছে যে হারাম সম্পদ নিয়ে হজে যায় এবং যখন সে লাব্বাইক বলে তখন ফিরিস্তা উত্তর দেয়, লা লাব্বাইকা ওয়ালা সাআদাইকা হাত্তা তুরাদ্দা মা ফি ইয়াদাইকা ওয়া হাজ্জুকা মারদুদুন আলাইক। না তোর উপস্থিতি কবুল, না তোর খিদমত কবুল, আর তোর হজ তোর মুখে বিতাড়িত, যতক্ষণ পর্যন্ত তুই এই হারাম সম্পদ যা তোর হাতে আছে ফিরিয়ে না দিস। এই হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে যে ব্যক্তি হারাম সম্পদ নিয়ে উপস্থিত হয় সে ব্যক্তি বিতাড়িত, তার হজ কবুল করা হয় না। হুজুর সাদুর শরিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, পথ খরচ হালাল সম্পদ থেকে নিবে, নতুবা হজ কবুল হওয়ার ভরসা নেই, যদিও বা ফরজ দায়িত্ব থেকে নেমে যাবে। যদি নিজের সম্পদে সন্দেহ হয় তাহলে ধার নিয়ে হজ করে নিবে আর নিজের হালাল সম্পদ থেকে পরিশোধ করে দিবে। বাহরে শরীয়ত 1ম খণ্ড পেজ নাম্বার 1051 দাওয়াত ইসলামী থেকে প্রকাশিত। এটাও মনে রাখা উচিত যে হারাম টাকার উপরে হজ ফরজ হয় না। কারো কাছে লাখ লাখ টাকা আছে কিন্তু হারামের টাকা, এক্ষেত্রে তার উপরে হজ ফরজই হবে না। এ ব্যাপারে হুজুর আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, যেটা ফাতাওয়া রাজবিয়া 10তম খণ্ড পেজ নাম্বার 715 এবং 16 মধ্যে উল্লেখিত আছে, যদি তার নিকটে হালাল সম্পদ কখনো এতটা জমা হয়নি যা দিয়ে হজ করতে পারে, যদিও বা সুদের টাকা হাজার হাজার হয়, তবুও তার ওপর হজ কখনোই ফরজই হয় না। কেননা সুদের সম্পদ হলো জবর দখলকৃত সম্পদের ন্যায়, সে তার মালিকই নয়। আর যদি হালাল সম্পদ এতটা তার নিকটে আছে বা কোনো সময় হয়েছিল তাহলে তার উপরে হজ ফরজ। এ থেকে স্পষ্ট হয়ে গেল লাখ লাখ টাকা আছে কিন্তু হারামের টাকা, সুদ খাওয়া টাকা, ঘুষ খাওয়া টাকা বা অন্যান্য হারামের টাকা, তো এক্ষেত্রে তার উপরে হজ ফরজই হবে না। হজ কেবলমাত্র হালাল সম্পদের ওপরে ফরজ হয়। সুতরাং এ থেকে স্পষ্ট হয়ে গেল হারাম টাকা দিয়ে হজ করলে হজ কবুল হবে না, আর হারাম টাকার উপরে হজ ফরজও হয় না। আশা করি সকলেই স্পষ্টভাবে বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।